লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যচর রমণীমোহন এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষক পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে সলেমা বিবি ওরফে সালমা ও তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে মুসলিউদ্দিন মুসা ও তার ছেলে নাইমকে ফাঁসাতে ভিত্তিহীন অভিযোগ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় বাদীপক্ষের দাবি করা ফসলের ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ মেলেনি। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। এলাকাবাসীর মতে মুসা ও তার ছেলে শান্ত স্বভাবের পরিশ্রমী কৃষক। গরু দিয়ে ফসল নষ্ট ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগকে তারা অবাস্তব বলে উল্লেখ করেছেন। সালমা বিবি এই যে মুসলিউদ্দিন জমি নেই, আমার বাড়ি চারের দাঁড়িয়ে মুসলিউদ্দিন জমিন, হ্যাঁ কোনো জমিন নেই। ওই সালমা বিবির কোনো জমিন নেই। এরা অক্কমক্কি মানুষের লাঠি ছোড়া লিয়া মারতে আই। যত গাই গৃহস্থী করে আমরা সবার ওনার ক্ষেতের তো ঘাস কুড়া কাটতে নিয়ে আঙ্গ গরু ছাগল নষ্ট করে, আঙ্গ ফুলা ফাটি নষ্ট করে, আমরাও নষ্ট করি। কোনোদিন আঙ্গ মা তুলা বাপ তুলা একদিনও গালি গালাজ করে নাই। উনি সবাই জানেছেন এমন ভালো মানুষ। আর ওরা নতুন করে আয়া এই কি জানি রব্বা নতুন করে আইন না, সবাই লগে খারাপ আচরণ করে, সবাই লগে খারাপ ধারণার ভাষা ব্যবহার করে। এই ছোট ছোট বাচ্চা মেয়ে করে নারী নিজেকে একদিন আমারও একটা খারাপ গালি দিয়ে বসে, আমি তারপরে এরা সোয়া দিতাম মুছাইছিলাম এই রোববারে। আব্দুর রফে মুসলিউদ্দিনের একবার মারছে, মারার পরে এগুলা শালির বিচার লইয়া শালির বিচার করু করে শালির বিচার অনেক মুসলিউদ্দিনে যায় আগে বিরুদ্ধে মামলা দিছে। মুসলিউদ্দিনের মুরব্বীরা কইছে আমরা যেদিন ভাঙ্গে এদিন আমরা আমু। এই বই আনা দেখে তার নামে মিথ্যা মামলা দিছে। এখানে কোনো মারামারি ফিডাফিডি হয় না। আমার বাড়ি এই ঘর এইটা এন ওই যে খার বংশের লোক এই মেয়ের বাড়ি হয়েছে এই বাড়ির, আর এই মহিলা যা আছে এগুলো এই এলাকার মহিলা, আশপাশের মহিলা। মুসলিউদ্দিনের নির্দোষ, মুসলিউদ্দিনের তাদের চতুর্দিক দিয়ে মুসলিউদ্দিনের গৃহস্থী। সালমা খানের জামাই চার বছরা মায়ের হয়ে অনেক অত্যাচার করছে। তাদের লাঠি ছোড়ার কারণে, তাদের দল বলের কারণে, তাদের টাকা পয়সার কারণে তাদের কেউ হরানি করতে পারে না। এরা বৃত্ত অতবাদ দিয়া মনে করেন আমার চাচা মুসলিউদ্দিনের মানে এরা হরানি করতে চায়। ভুক্তভোগী মুসা বলেন, মিথ্যা মামলার মাধ্যমে আমাদের ভিটামাটি দখলের চেষ্টা করা হচ্ছে। তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন। সালেহা বিবি মনে করেন তারা গরু ছাগল সারিয়াতে আমি কিছু করলে এরা আবার আমাকে ভাষা করে মনে করেন অতিরিক্ত বাড়ি হেসে মনে করেন স্ত্রী স্বামী আছে, স্বামী ছেলে সবাই মনে করেন আমার গার্মি দৌড় দেয়। এই কথায় মনে করেন কি আমি এইভাবে মনে করেন আইপরি আসছি, মনে করেন বহুত মানুষের জানাইছি, এই এলাকা সবাই জানে এগুলা। মনে করেন কি মানে কী কারণে হেরা আমার মামলা দিছে এটা কিন্তু আমি স্যার জানি না। মনে করেন স্যার এটা আমি জানিই না। এরা বলে যে এটা তো আমি জানি না স্যার, আমি কইতেই পারি না। এরা যেটা বলতে অভিযোগ দিতেছে স্যার এটা আমি কইতেই পারি না। মনে করেন কি আমার গায়ে গেছি এরা নষ্ট করতেছে, এবং গায়ে গেছি নাই তো স্যার। আমার বাড়ি থেকে উচ্ছেদ করার লিগে তারা এগুলা পরিকল্পনা করতে। আমার একটা ছেলেও নাই বাড়িতে, এই আমার একটা ছোট একটা ছেলে আছে ওর মতন, এই বাধা কামলা দেয় স্যার। এই মনে করি আমার ছেলে আর আমার মনে করি তারা অভিযোগ করতেছে এই লাড়ি ছোড়ালিয়া দূরিয়া মানে আর্মি আইব, আমি কিছু বললেই এরা আমার মনে করেন কি মারধর করে এরা মনে করেন হতাশালী লোক। উল্লেখ্য, লক্ষ্মীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সিআর মামলা নং 420/2026 বর্তমানে তদন্তাধীন রয়েছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। গরু বাছুর সারিয়া দিয়া আমগো সব নষ্ট করে লাই। পরে আমি ডাক দিছি মতন আমার আয়া মায়ের দূর করিয়া এই আমার জিনিস টিনিস গলার ইয়া আছিল, আমার বউর গলার চেইন আছিল, সেইটাও লেগে সার হুতে সিরিয়া মতন কানের জিনিস খুলে লেগে গেছে, কাপড় দূরি সব সিরিয়া বিরা হালাইছে।